মুক্ত মনা মুক্ত মন অন্ধকারে আশা খুঁজে দূরে দূরান্তরে চল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছের বা দূরের, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা আপনারা দেখছেন, আপনাদের সকলকে মুক্তমনা চ্যানেলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। তো আজকে আমরা একটা উচ্ছে চাষ কীভাবে করতে হয়, আধুনিক পদ্ধতিতে সঠিক পরিচর্যা দিয়ে কিভাবে উচ্ছে চাষ করতে হয়, সেই বার্তায় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। করলা একটি জনপ্রিয় সবজি যা গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন মৌসুমে চাষ করা হয়। করলা চাষের জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। করলা চাষের বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। মাটি ও জলবায়ু। দোআঁশ মাটি করলা চাষের সবচেয়ে উপযোগী। মাটির পিএইচ মান 5.5 থেকে 6.7 মধ্যে হলে ভালো ফলন পাওয়া যায়। জলবায়ু। করলা উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো হয়। 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর জন্য উপযুক্ত। বীজ নির্বাচন ও বপন। বীজ বাছাই করা। উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ জাতের বীজ ব্যবহার করুন। বিঘি প্রতি করলার বীজ 1 কেজি বা 800 করে বীজ লাগে। বীজ বপনের আগে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। বীজ বপনের সময় গ্রীষ্মকালীন চাষের জন্য ফেব্রুয়ারি মার্চ এবং বর্ষাকালীন চাষের জন্য জুন জুলাই মাসে বীজ বপন করুন। বীজের গভীরতা 1.5 থেকে 2 সেন্টিমিটার গভীরে বীজ বপন করুন। সার প্রয়োগ। জমি তৈরির সময় সার, কম্পোস্ট সার বিশেষ করে মিশিয়ে নিন। প্রতি একরে 10 থেকে 12 কেজি নাইট্রোজেন, 8 থেকে 10 কেজি ফসফরাস এবং 8 থেকে 10 কেজি পটাশ প্রয়োগ করুন। সেচ ব্যবস্থা। নিয়মিত সেচ প্রয়োজন, বিশেষ করে শুষ্ক মৌসুমে জমি সব সময় আর্দ্র রাখতে হয়, তবে জমিতে জল জমতে দেওয়া যাবে না। আগাছা দমন। আগাছা নিয়ন্ত্রণের জন্য প্রতি 15 থেকে 20 দিন অন্তর জমি পরিষ্কার করুন। রোগবালাই ও প্রতিকার। ডাউন মিউডিল বা পাউডারি মিউডিল সালফার স্প্রে করুন। ফলের পচন রোগ হলে জমি সঠিকভাবে নিষ্কাশন করতে হবে। পোকামাকড়। করলা লেদি পোকা কীভাবে নিষ্কাশন করা যায় তার জন্য সিমোডিস এই তেল ব্যবহার করতে হবে, তাহলে সহজে পোকা লাগবে না। এটাও ব্যবহার করতে পারেন। ফল সংগ্রহ। করলার ফুল আসার 40 থেকে 50 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায়। বৈকালবেলা বা সকালবেলা করলা তুললে ভালো হয়। ফল সংগ্রহ করুন। করলা চাষ সঠিকভাবে পরিচালনা করলে এটি একটি লাভজনক ফসল হতে পারে। এখান থেকে ভালো টাকা আপনারা আর্ন করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।